নমস্কার। আরও একটা লং ভিডিও নিয়ে তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম 12 জন। গোবরডাঙ্গারই সব আমরা একসাথে গিয়েছিলাম, কিন্তু গোবরডাঙ্গা থেকে আমরা ভিডিওটা শুরু করিনি। ভিডিওটা শুরু করেছি কলকাতা স্টেশন থেকে। কলকাতা স্টেশনে নেমেই ভিডিওটা শুরু করেছি। প্ল্যাটফর্ম দিয়ে নামার সময় ভিডিওটা করছি। তারপরে আমাদের দুপুর 1টায় ছিল ট্রেন। ট্রেনে ওঠার পর দুপুরে খাওয়ার টাইম তো হয়েই গেছে, তাই জন্য আমরা সবাই একটু খাওয়া দাওয়া করে নিলাম। বাড়ি থেকে আমরা এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিয়ে গিয়েছিলাম। খুব মজা করে কিন্তু খেয়েছিলাম। এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, ফ্রাইড রাইস আর চিকেন। এটাই আমরা সবাই মিলে খেয়ে নিলাম। প্রায় 2টো নাগাদ আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তারপরে তো বেশিক্ষণের রাস্তা না, আরও 4 ঘন্টা ট্রেনে থাকতে হয়েছিল। মোটামুটি যখন রামপুরহাট আমরা পৌঁছলাম তখন প্রায় সন্ধে সন্ধে হব। মোটামুটি পাখিদের ঘরে ফেরার পালা, মানে ঘরে ফেরার সময় ওদের হয়ে গেছে সন্ধেবেলা। সেইটা ভিডিওটা দেখালাম তোমাদের কাছে। এটা রামপুরহাটের ভিডিও। তারপরে আমরা ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম কিন্তু মন্দিরে। যেহেতু মন্দিরের উদ্দেশ্যে আমাদের যাওয়া, সেখানে আমরা প্রায় 7:30 নাগাদ মন্দিরে চলে গেছিলাম। এটা পুজো দেওয়ার জন্য যাইনি, একটু মন্দিরটা দর্শন করতে গেছিলাম মাকে। মোটামুটি লাইন দেখি গিয়ে একটা লাইন দাঁড়িয়ে আছে, ওই লাইনে সন্ধ্যাবেলা ভোগ দিচ্ছে। ভোগটা আমি ফটোর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করছি। বোঁদে, লুচি আর আলুর দম। এটা কিন্তু আমি আগে গিয়ে কোনোদিনও খাইনি। তারপরে খাওয়া দাওয়া করে খুব ভালো লেগেছিল আমার ওই ভোগটা, কেননা এটা আমি অনেক বছর গিয়েছি তারাপীঠে 4-5 বার গিয়ে আমি কিন্তু এটা পাইনি। এটার জন্য আমার খুব ভালো লেগেছে। তারপরে একটু ওখানে বসে সন্ধেবেলার মন্দিরটা একটু ভিডিও ক্যামেরা করলাম, ভালো লাগলো। তারপরে চলে আসলাম ভোর 4টেয় পুজো দিতে। সকাল সকাল ঘরে চলে গেছিলাম, ভোর 4টেয় পুজো দিতে আসবো বলে চলে এসেছিলাম। যেখান থেকে আমরা সমস্ত ডালা নিয়েছি সেই দোকানের এই ক্যামেরা দেখে আমার এই ভাইজিটা ভীষণ আনন্দ পেয়েছে। সেটাকে একটু ক্যামেরাবন্দি করলাম, ওর আনন্দের মুহূর্তটা। কেননা ঘরে দেখে টিভি, ওখানে দেখছে টিভির মধ্যে মানুষজন, ও ভীষণ উপভোগ করছিল। সেটাকেই একটু উপভোগ করার জন্য আমিও ভিডিও ক্যামেরা করে নিলাম। যাই হোক, পুজো নিয়ে কিন্তু আমরা মন্দিরের উদ্দেশ্যে দোকান থেকে বেরিয়ে গেছি। ডালা মাথায় নিয়ে যখন আমরা লাইনে দাঁড়ালাম, তখন প্রায় 20,000 লোক লাইনে দাঁড়ানো। মন্দির তখনও খোলেনি, ভোর 4:45 বাজে। তখন আমি লাইনে দাঁড়িয়ে কিন্তু মন্দিরের চত্বরটা একটু ভিডিও করে নিলাম। তখনও কিন্তু আলো জ্বলছে, অন্ধকারটা তখনও যায়নি। যেহেতু শীতের বেলা, ওই জন্য সকাল হতে একটু টাইম লাগে, ওইটুকুই আমি ক্যামেরা করে নিলাম। তখন মন্দিরে কিন্তু লোক যাওয়া শুরু করেছে, সবে 5:30 নাগাদ মন্দিরটা খুলেছে। আর এই লাইনটা যে দেখছো তোমরা, এটা কিন্তু সকাল 11টা। 4:45 থেকে 11টা অবধি কিন্তু ওই লাইনে ওইভাবেই দাঁড়িয়ে রয়েছি আমরা। খুব যে বেশি দূর এগিয়েছি তা না। আমি সামনের লাইন পেছনের লাইনটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। এতটাই ভিড় হয়েছে, আমি আগে কোনোদিন এরকম ভিড় দেখিনি। আর মন্দির চত্বরে যখন আমরা পৌঁছলাম তখন বাজে দুপুর 2টো, 4:45 থেকে 2টো। কিন্তু সুন্দর একটা জিনিস আমি ওখান থেকে ভিডিও ক্যামেরা করলাম, ডালা হাতে নিয়েই। এই যে কোনো একজন ব্যক্তি ভোগ খাওয়াচ্ছে সবাইকে। তারপরে আরও একটা জিনিস দেখলাম, যেটা মায়ের ভোগ নিবেদন করেছে থালিতে করে করে। আমি এটাও কোনোদিন দেখিনি আগে, আমার ভীষণ ভালো লাগলো। তারপর ঘরে গেলাম প্রায় 3:30, খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম আউটসাইড দেখার জন্য। শরীর আর টানছিল না, ভীষণ ক্লান্ত ছিলাম। তাও একটু ক্যামেরা করলাম, কিন্তু যেখানে যেখানে গিয়েছি আমরা মন্দিরে, সেখানে আমি আর ক্যামেরা করতে পারিনি, ভিডিও করতে পারিনি। তখন আমি প্রচণ্ড ক্লান্ত। ওটা আর একদিন যদি যেতে পারি, মা যদি ডাকে, অবশ্যই তোমাদেরকে কিন্তু দেখাবো, তোমরা দেখো। এইভাবে কিন্তু চলে গেলাম সমস্ত জায়গায়। সন্ধে হয়ে গেল। তারপরে এখানে একটা দোকান থেকে আমি একটু গীতা আর সবাই যে যা টুকিটাকি কেনাকাটা করে নিল। এটাও একটা জায়গা, কোনো জায়গা আমি সেভাবে দেখতে পারিনি, ভিডিও করতে পারিনি, কেন এতটাই আমি ক্লান্ত ছিলাম। তারপর পরের দিন সকালে আবার প্ল্যাটফর্মে চলে আসলাম। আমাদের 2টোই ট্রেন ছিল, 2টোর ট্রেনটা ধরলাম, সবাই মিলে বাড়ি ফিরলাম। সবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও।